ইন্ডিয়া কি সেমিফাইনাল খেলতে পারবে নাকি পারবে না? অনেকে বলবে ইন্ডিয়া তো মাত্র একটি ম্যাচ খেলেছে, বাকি দুইটি ম্যাচ রয়েছে, ওই দুইটি ম্যাচ জয় লাভ করলেই ইন্ডিয়া সেমিফাইনাল খেলে ফেলবে। এতটা সহজ নয়। ইন্ডিয়া বাকি দুইটি ম্যাচের মধ্যে দুইটি ম্যাচ জয় লাভ করেও সেমিফাইনাল নাও খেলতে পারে, তার প্রবল সম্ভাবনা রয়েছে। দেখেন ইন্ডিয়া কি কি করলে সেমিফাইনাল খেলতে পারবে আর কি কি না করলে সেমিফাইনাল খেলতে পারবে না, তা নিয়ে আলোচনা করব। ইন্ডিয়া সাউথ আফ্রিকার বিপক্ষে শুধুমাত্র হারেনি, বিশাল ব্যবধানে ৭৬ রানের ব্যবধানে হেরেছে। এখন ইন্ডিয়ার নেট রান রেট মাইনাসে রয়েছে, সেটা বিশাল। এই কারণে ইন্ডিয়া পড়ে গেছে বিপদে। এই কারণে ইন্ডিয়া বাকি দুইটি ম্যাচের মধ্যে দুইটি ম্যাচ জয় লাভ করেও নাও খেলতে পারে সেমিফাইনাল। দেখেন ইন্ডিয়ার বাকি রয়েছে দুইটি ম্যাচ, ওই দুইটি ম্যাচের মধ্যে ইন্ডিয়া যদি দুইটি ম্যাচ জয় লাভ করতে পারে এবং সাউথ আফ্রিকার বাকি রয়েছে দুইটি ম্যাচ, ওই দুইটি ম্যাচের মধ্যে দুইটি ম্যাচ যদি সাউথ আফ্রিকা জয় লাভ করে তাহলে ইন্ডিয়া সেমিফাইনালে চলে যাবে। আর যদি ইন্ডিয়ার যে দুইটি ম্যাচ রয়েছে ওই দুইটি ম্যাচ ইন্ডিয়া জয় লাভ করে কিন্তু সাউথ আফ্রিকা তাদের বাকি দুইটি ম্যাচের মধ্যে একটি ম্যাচ হেরে যায়, যেমন সাউথ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হেরে গেল, ওয়েস্ট ইন্ডিজ এবং জিম্বাবুয়ের মধ্যে একটি ম্যাচ রয়েছে, ওই ম্যাচটা ওয়েস্ট ইন্ডিজ জয় লাভ করলো, সেক্ষেত্রে ইন্ডিয়া সেমিফাইনাল খেলতে পারবে না, তার কোনো সম্ভাবনা থাকবে না। কারণ সেক্ষেত্রে ইন্ডিয়ার জয় হবে দুইটি, সাউথ আফ্রিকার জয় হবে দুইটি, ওয়েস্ট ইন্ডিজের জয় হবে দুইটি, এই তিনটি দলের জয় হবে দুইটি। এই তিনটি দলের মধ্যে যে দুইটি দলের এনআরআর ভালো থাকবে ওই দুইটি দল সেমিফাইনালে চলে যাবে এবং যে একটি দলের এনআরআর খারাপ থাকবে ওই দল সেমিফাইনাল খেলতে পারবে না। যেহেতু ইন্ডিয়ার এনআরআর খুবই খারাপ, সাউথ আফ্রিকার বিপক্ষে ৭৬ রানের বিশাল ব্যবধানে হেরেছে, এই কারণে ইন্ডিয়া দুইটি ম্যাচের মধ্যে দুইটি ম্যাচই জয় লাভ করে সেমিফাইনাল খেলতে পারবে না। আর যদি ইন্ডিয়া তাদের বাকি দুইটি ম্যাচ বিশাল ব্যবধানে জয় লাভ করতে পারে, সেক্ষেত্রে ইন্ডিয়া ওই দুইটি ম্যাচ জয় লাভ করেই সেমিফাইনাল খেলতে পারে। দেখেন ইন্ডিয়ার বাকি রয়েছে দুইটি ম্যাচ, ওই দুইটি ম্যাচ ইন্ডিয়া জয় লাভ করলো, সাউথ আফ্রিকার বাকি রয়েছে দুইটি ম্যাচ, ওই দুইটি ম্যাচের মধ্যে একটি ম্যাচ সাউথ আফ্রিকা যেমন জিম্বাবুয়ের সাথে জয় লাভ করলো, ওয়েস্ট ইন্ডিজের সাথে হেরে গেল, ওয়েস্ট ইন্ডিজ আবার জিম্বাবুয়ের কাছে হেরে গেল, সেক্ষেত্রে ইন্ডিয়া দুইটি ম্যাচ জয় লাভ করেই সেমিফাইনাল খেলতে পারে, তার প্রবল সম্ভাবনা রয়েছে। আর যদি ইন্ডিয়া দুইটি ম্যাচের মধ্যে একটি ম্যাচ হেরে যায় তাহলে ইন্ডিয়া কোনোভাবেই সেমিফাইনাল খেলতে পারবে না, তার কোনো সম্ভাবনা নেই। দেখেন ইন্ডিয়া যদি সেমিফাইনাল খেলতে চায় তাহলে ইন্ডিয়ার বাকি দুইটি ম্যাচের মধ্যে দুইটি ম্যাচ জয় লাভ করতে হবে এবং সাউথ আফ্রিকার ম্যাচগুলোর দিকে চেয়ে থাকতে হবে, যাতে সাউথ আফ্রিকা তাদের বাকি দুইটি ম্যাচের মধ্যে দুইটি ম্যাচই জয় লাভ করে। আর যদি সাউথ আফ্রিকা কোনো ম্যাচ হেরে যায়, যেমন সাউথ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হেরে গেল, তাহলে ইন্ডিয়ার ওয়েস্ট ইন্ডিজ এবং জিম্বাবুয়ের ম্যাচের দিকে চেয়ে থাকতে হবে। ওই ম্যাচটা যদি জিম্বাবুয়ে জয় লাভ করে সেটার আশা করতে হবে। আর যদি এমনটা হয় তাহলেই ইন্ডিয়া সেমিফাইনালে চলে যাবে। আর যদি এমনটা না হয় তাহলে ইন্ডিয়া সেমিফাইনাল খেলতে পারবে না। বাকি
দুইটি ম্যাচের মধ্যে দুই টিমে জয় লাভ করেও ইন্ডিয়া সেমিফাইনাল খেলতে পারবে না। এতটা সমস্যায় পড়ে গেছে ইন্ডিয়া, এতটা বিপদে পড়ে গেছে ইন্ডিয়া। ইন্ডিয়া যদি পরের মাটিতে টি-20 বিশ্বকাপ 2026-এর সেমিফাইনাল খেলতে না পারে, সেটা ইন্ডিয়ার জন্য কতটা লজ্জাজনক, কতটা অপমানের বিষয় একবার বলেন তো, একবার চিন্তা করেন তো। আপনাদের কি মনে হয়, ইন্ডিয়া কি এবারে বিশ্বকাপের সেমিফাইনাল খেলতে পারবে নাকি পারবে না? অবশ্যই কমেন্ট করে জানাবেন।